صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته দারুন নাজাতের মতো অল্প পরিসরে যে শিক্ষার্থী নিয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছে, বড় বড় সরকারি প্রতিষ্ঠানও এভাবে এই লেভেলে যে শ্রেণীর ছাত্রছাত্রী সেই শ্রেণীর ছাত্রছাত্রীর লেভেলে পাঠদান করা সম্ভব হয় না বা গড়ে তোলা সম্ভব হয় না। আমাদের একটা দারুণ একটা আগ্রহ যে বড় একটা বিল্ডিং হলে বা বড় একটা দালান কোঠা থাকলেই সেখানেই পড়ালেখা, আসলে নয়। পড়ালেখা হলো মানুষের মনুষ্যত্বের উপর এটা বিকশিত হয় এবং যারা পাঠদান করবে তাদের মানসিকতার উপর নির্ভর করে। সেই জন্য আমি বলবো যে বড় দালান কোঠাকে চিন্তা না করে এখানে বাচ্চারা খেলাধুলার নিরাপদ একটা পরিবেশ আছে, সামনে খেলতেও পারতেছে এবং বিশেষ করে এই বড় প্রতিষ্ঠানে ছাত্র বেশি হওয়ার কারণে সবাইকে একসাথে তদারকি করাও সম্ভবপর হয় না। সেই জন্য অল্প ছাত্র হলে আরো বেশি ভালো, এটা প্রাইভেটের মতো পড়াশোনা হয়। আর দারুন নাজাত দীর্ঘ সময় ধরে এটা প্রায় 3 বছর অতিক্রম করতেছে, চতুর্থ বছরে পদার্পণ করছে। আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার খুব ভালো লাগতেছে, এটা আমার সমাজ, আমার বাইতুল ইসলামের পাশে এবং আমাদের সামাজিক যে মসজিদ, এই মসজিদের প্রতিষ্ঠা উপস্থিতি আছে, আমার এক বড় ভাই বেলাল সাহেব আছে, দেখি খুব ভালো লাগতেছে। আমার সমাজের লোক আপনারা, সবচেয়ে বেশি ভালো লাগতেছে বীরসরাই দারুন নাজাত মডেল মাদ্রাসা এখানে আজকে 4র্থ বছর। কেন দিচ্ছি, আমরা দিচ্ছি কেন, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই বাচ্চা কাচ্চাগুলা দুনিয়ায় এবং আখিরাত কামিয়াব করবে, এটা সদকায়ে জারিয়া উদ্দেশ্যে আমরা বাচ্চা কাচ্চাগুলো কি করতেছি, মাদ্রাসা দিচ্ছি। আমরা আমাদের বাপ চলে গেছে, আমরা দোয়া করতেছি, আমরা জিয়ারত করতেছি, ওদেরকে স্মরণ করতেছি। আমাদের মুরব্বীরা চলে গেছে, ওদেরকে স্মরণ করতেছি। আমরা সেম আমরা এইভাবে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে দিচ্ছি ওই উদ্দেশ্যে। এমন এমন প্রতিষ্ঠান আমরা দেখি, ওইসব প্রতিষ্ঠানে এই বাচ্চা কাচ্চাগুলোকে বলতেছে জিয়ারত নিষিদ্ধ, জিয়ারত করা যাবে না, মা বাবার জন্য দোয়া করা যাবে না, হাত তোলা যাবে না। হ্যাঁ, কিন্তু আমরা প্রতিষ্ঠানে হয়ে যায় বহু ছাত্র, হাজার হাজার শত শত ছাত্র, এই ছাত্রগুলো এই বাচ্চাগুলো কারো না কারো মার সন্তান, কারো না কারো বাবার সন্তান, কিন্তু এগুলো আমাদের কোনো কাজে দুনিয়া এবং আখিরাত আসবে না। কারণ আমাদের এই বাচ্চা কাচ্চাগুলোকে তারা কি করছে, শিক্ষাটা 2 প্রকার, সুশিক্ষা এবং কুশিক্ষা। কিন্তু আমরা এই যে বিভিন্ন ইসলামী নাম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান দেখেন, আপনার বাড়ির ওই পাশে এই পাশে এবং আমার সমাজের ভিতরে অনেক প্রতিষ্ঠান আছে, যে আমরা মনে করি আমরা খুব ভাগ্যবান। কেন ভাগ্যবান? আমাদের বাচ্চাগুলো আমরা দারুন নাজাত মডেল মাদ্রাসাতে আমরা দিছি, কারণ আমরা মরণশীল মানুষ। এখান থেকে বাচ্চারা কি শিখতে পারে, অন্তপক্ষে মনের সিরিজ পাই, এখান থেকে কি শিখতে পারে, কোরআন সুন্নাহ শিখতে। যেই কোরআন সুন্নাহ উদ্দেশ্য করে আমরা বাচ্চা কাচ্চাগুলোকে দিচ্ছি, এই বাচ্চাগুলোর জন্য শ্রম দিচ্ছি। এমন শীতের দিনে বাচ্চাগুলোকে ক্লাসে আনিয়ে দিচ্ছি, আবার এখান থেকে নিয়ে যাচ্ছি, আবার রাত্রে পড়ালেখা করতেছেন, এটার খোঁজখবর বাচ্চা কাচ্চাদের নিচ্ছি, আমরা দিচ্ছি। আমরা গার্ডিয়ানের উদ্দেশ্য কি, এটাই মূল হলো যে এটা আমরা মরণশীল মানুষ, 60-70 বছর 80 বছর 100 বছর জীবন শেষ আমরা চলে যেতে হবে। আমাদের বাপ দাদারা যেমন চলে গেছে আমরাও চলে যাবো। কিন্তু এই বাচ্চা কাচ্চাগুলা মসজিদ দেওয়া সদকায়ে জারিয়া, ভালো একটা কাজ সদকায়ে জারিয়া, ছেলে সন্তানকে সুশিক্ষা দেওয়া, এটাই সদকায়ে জারিয়া। কিন্তু আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আপনারা অভিভাবক হিসেবে এখানে আছেন, কারণ আমাদের সমাজটা বিশাল সমাজ, এই সমাজের পরে আমাদের মেয়েসুকার এই যে এই পাশে একটা সমাজ, পার্শ্ববর্তী সমাজ, আপনারা অন্তত পক্ষে এখান থেকে আপনাদের এই যে আজকে রেজাল্ট দেখলাম, মন খারাপের কিছু নেই। 700 মার্কের ভিতরে 698 পাই 3য় নম্বর হয়েছে। তাহলে কেমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হ্যাঁ, আমরা শুধু 3য় নম্বর হয়েছে বাচ্চার মন খারাপ করলাম, 5ম নম্বর হয়েছে না, আপনাকে ওই রেজাল্ট শিটটা দেওয়া হয়েছে, আপনার কাছে দেখেন, ওটাতে দেখেন আপনার বাচ্চা কেমন হাড্ডাহাড্ডি লড়াই করছে। সেটা আসলে বাচ্চাদেরকে অবশ্যই আপনাদের যেমন শিক্ষকরা যেমন চাইছে তেমন আপনারাও চাইছেন,
আপনারা বাচ্চাদেরকে নিয়ে যত সময় ক্লাসে দিচ্ছেন এবং প্রাইভেট পড়াইছেন এবং প্রতিষ্ঠানের আনা নামাটা করছেন, কি জন্য? আমার ছেলেটা আমার বাচ্চাটা ভালো রেজাল্ট করো। এখন 3য় নম্বরে পাস করছে, 4th নম্বরে পাস করছে, এটাতে মন খারাপ করার কিছু নাই। রেজাল্ট সিটে বলতেছে যে খুব ভালো পাস করছে, খুব ভালো পাস করছে, কারণ এটা আমরা বোঝার দরকার। কারণ তোমাকে আমি 2000 টাকা বেতন দিয়ে প্রাইভেট পড়াইলাম, তুমি 3য় নম্বরে আসলে কেন? না, 3য় নম্বরে আসে নাই। ওনার রেজাল্ট সিটে বলতেছে উনি যে যুদ্ধ করে যেটাতে আসছে এটা অর্ডিনারি কথা না। এখন বয়স মাত্র, আমরা যখন এই 9-10 বছর তখন আমরা স্কুলে যাই নাই, তখন আমাদের সবার মুখ ছিল সকালে। আর এখন আমরা বাচ্চা কাচ্চাগুলা 4 বছর পারাবার সাথে সাথে তাদেরকে পেশানি করতেছি, আমরা পাঠাই দিচ্ছি, এমন শীত এমন বৃষ্টি আমরা করতেছি। এখন আমার একটা রিকোয়েস্ট, অন্তত পক্ষে আমার সমাজের ভিতরে বহু প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কিন্তু সব প্রতিষ্ঠানের সব বাচ্চা কাচ্চাগুলা যে প্রাণশূন্য মোতাবেক হবে সেটা গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু দারুন নাজাত মডেল মাদ্রাসাতে অন্তর্ভুক্ত আপনাদের বাচ্চা কাচ্চাগুলা, আপনাদের যে উদ্দেশ্য, হ্যাঁ, মেয়েগুলা অন্তত পক্ষে তাদের একটা পর্দায় আসা, মেয়েদের এবং সংসার জীবনে যেরকম আপনি আমার আব্বার কাছে আমার আম্মা আসে একটা সংসার জীবন করছে, হ্যাঁ, ওরকম একটা দিন শিখা এখান থেকে শিখতে পারবে। ছেলেরা কোরআন সুন্নাহ শিখা এটা শিখতে পারবে। যখন রৌদ্রে শুকাইছে, আগুনে দেওয়া হয়েছে, এটা কি হার্ড হয়ে গেছে, মজবুত হয়েছে। তখন বরুণাকে যদি আমরা ইচ্ছা করি একটা ফাতিল তৈরি করবো, পারবো না। হয়তো বরুণটা ভাঙিয়ে ফেলতে হবে, নয়তো আবার নতুন করে কাঁচা মাটি থেকে, নরম মাটি থেকে বরুণা সৃষ্টি করতে হবে। তদ্রুপ আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে এখন আমরা যেই দিকে তাদেরকে আমরা দিক নির্দেশন দিব, ওই দিকে তারা কি গড়ে উঠবে। এই ছোট ছোট বাচ্চা দিয়ে এবং শিশুদেরকে দিয়ে আজকে কামিল পরিণত হয়েছে।